নমস্কার। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে জানাজায় এবং শ্রদ্ধা জানানোর জন্য বাংলাদেশে এসেছিলেন। তিনি বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতের প্রধানমন্ত্রীর দেওয়া এক চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। বিষয়টি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কোনোভাবে দেখছেন আপনারা? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আশা রাখছি। আপনারা সকলে জানেন বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য এবং শ্রদ্ধা নিবেদনের জন্য পৃথিবীর বিভিন্ন দেশের সরকার প্রধানের প্রতিনিধি হিসাবে বাংলাদেশে অনেকেই আসছেন। তার ভিতর পাকিস্তানের স্পিকার এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেননি। ভারত এবং বাংলাদেশ দুটি দেশের সম্পর্ক 54 বছরের ভিতর বর্তমান খুবই খারাপ। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকেই বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না, বিভিন্নভাবে ভালো যাচ্ছে না, এটা আমরা সবাই জানি। এর ভিতর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন। এই বিষয়টি অনেকের ভালো লেগেছে এবং পজিটিভ হিসেবে দেখেছে। যে সময় ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ যাচ্ছে, সেই সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আরও সুন্দর হতো যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কোনো সাক্ষাৎ বা বৈঠক হতো। এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব না। আপনারা বিষয়টি কেমনভাবে দেখছেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমরা চাই শান্তি, আমরা সাধারণ জনগণ চাই প্রতিবেশীর সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকুক এবং আমাদের দেশের শান্তি স্থাপিত হোক। পরস্পরের সহযোগিতায় আমরা একটি উন্নত সমৃদ্ধ দেশ গঠন করতে পারি। সবাই ভালো থাকবেন। নমস্কার।